প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পারছেন এখানে 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পল্লী বিদ্যুতে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা লিখিত হবে না MCQ হবে, এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো কোথায় থেকে জানতে পারবেন, এবং আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন সংক্রান্ত এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির আরও যে সকল তথ্যগুলো রয়েছে সে সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি পল্লী বিদ্যুতের চাকরি খুঁজছেন, অর্থাৎ পল্লী বিদ্যুতে চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর যারা আবেদন করতে পারবেন আরও যে সকল শর্তাবলী রয়েছে সেই সকল শর্তাবলীগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আমাদের চ্যানেলে আপনারা যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি আপনারা আমাদের চ্যানেলে নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একই সূত্রে স্মারকের প্রতিস্থাপিত সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়াইসখালী সুনামগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ড্রাইভার, কুক কাম কেয়ারটেকার শূন্য পদের স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল তৈরির প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকগণের নিকট থেকে নির্ধারিত ফর্মের স্বহস্তে পূরণকৃত প্রবেশ নির্দেশিকা স্মারকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী চাকরি বিধি 1992 সংশোধিত 2012 মোতাবেক শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পুরুষ, অর্থাৎ ড্রাইভার পুরুষ, পদের সংখ্যা 3টি, কম বেশি হতে পারে। প্রবেশ বেতন কাঠামো 16 সাল অনুযায়ী 16,600 টাকা হইতে 41,950 টাকা। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। আর বয়সসীমা 13/7/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 45 বছরের মধ্যে, সর্বোচ্চ বয়সসীমা 45 বছরের মধ্যে হতে হবে। আর প্রার্থীর জন্য যোগ্যতা, অভিজ্ঞতা, সাবলীলভাবে বাংলা পড়া, লেখার ও ইংরেজি শব্দ, সংখ্যার দিক, চিহ্ন, নির্দেশিকা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে। প্রার্থীকে বিআরটিএ কর্তৃক মেয়াদ সমৃদ্ধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। প্রার্থীকে কোনো সরকারি, আধা সরকারি, স্বশাসিত, বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণের কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি উল্লেখিত প্রতিষ্ঠানের সমূহের কর্মকাল হিসাবে গণ্য করা হবে, এবং বিগত 3 বছরের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। নির্বাচনী ও লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ নির্বাচনী ও লিখিত পরীক্ষা হবে, সেখানে আপনাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। কর্তৃপক্ষ লিখিত, ব্যবহারিক ও ড্রাইভিং মৌখিক পরীক্ষার উত্তীর্ণ হতে হবে, এবং লিখিত পরীক্ষা হবে ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং ও টিউন আপ ও সাধারণ রক্ষণাবেক্ষণ সম্পর্কে। আর এখানে প্রার্থীকে সুন্দর ও শারীরিক গঠন সুঠমদের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। কর্তৃপক্ষ কর্তৃত্ব স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে যে কুক কাম কেয়ারটেকার পুরুষ, পদের সংখ্যা 2টি, কম বেশি হতে পারে। প্রবেশ বেতন কাঠামো 15,500 টাকা হইতে 39,170 টাকা। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
দেখতে পাচ্ছেন এখানে 13/7/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স 18 বছর, সর্বোচ্চ বয়স সীমা দেখতে পাচ্ছেন 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমান শিক্ষাগত যোগ্যতা সনদের বিবেচিত হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় সৎ ও বিশিষ্ট মার্জিত ব্যক্তিত্ব সম্পন্ন অধিকার হতে হবে। রান্নার কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। সব ধরনের দেশি পশ্চিমা খাবার রান্না করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, অর্থাৎ আপনাদেরকে আবেদনকারীকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে A4 সাইজের কাগজে নির্ধারিত আবেদন ফর্ম কাগজে এবং যে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী 13/7/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়াসখালী সুনামগঞ্জ বরাবর ডাকযোগে বা অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে। নির্ধারিত ফর্ম ব্যতীত কোনো আবেদনপত্র সাদা কাগজে টাইপকৃত কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না। নিম্নোক্ত কাগজপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে। প্রার্থীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অর্থাৎ ফটোকপি, অভিজ্ঞতার সনদ যদি থাকে, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদপত্র, আবেদনপত্রে যুক্ত সকল কাগজপত্র, ফটোকপি ও ছবি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। কর্মকর্তার নাম সম্বলিত সিল থাকতে হবে। জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে তফসিলি ব্যাংক হইতে 100 টাকার প্রি অর্ডার ব্যাংক ড্রাফট অথবা কাস্ট পোস্টাল অর্ডারের মাধ্যমে আবেদনপত্র যুক্ত করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্রের জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক অবস্থায় 1 বছরের প্রবেশে নিয়োগ করা হবে। প্রবেশে থাকাকালীন দায়িত্ব কর্তব্যরত সমূহ যথাযথ সম্পাদন ও ব্যবসায়িক কর্মমূল্যায়ন এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে পল্লী বিদ্যুৎ বোর্ডের আয়োজিত নির্ধারিত প্রশিক্ষণের উত্তীর্ণ অফিস যে স্মারকের অনুযায়ী চাকরির নিয়মিতকরণ এবং মূল বেতন ও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কোঠার ক্ষেত্রে প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। প্রার্থীর বয়স সীমা নির্ধারণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এখানে যে আরও যে শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ প্রার্থীর বয়স সীমা, অর্থাৎ এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে। আর সরকারি আধা-সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। খামের উপর অবশ্যই মোটা অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে এবং যে কোনো পদের জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনাদেরকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে। তো গুগল সাইট বলতে এখানে এসে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি লিখে সার্চ করলে হবে। তো এরকম লিখে সার্চ করলে চলে আসবে। তো এখান থেকে আপনারা এই সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের এই ওয়েবসাইটে গিয়ে আর কি এই আবেদন ফর্মটা ডাউনলোড করুন। দেখতে পাচ্ছেন এখানে এই যে এটাতে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ সম্পূর্ণ তথ্যগুলো, অর্থাৎ আবেদন সংক্রান্ত এবং ফর্ম সম্পূর্ণ কিছু এখানে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা হচ্ছে পিডিএফ আছে। তো দুইটা পিডিএফের মধ্যে আমি দুইটাই ডাউনলোড করছি। তো একটা ছিল সার্কুলার আর একটা হচ্ছে আবেদন ফর্ম, সম্ভবত এটা হচ্ছে সার্কুলার। তো আরও একটি রয়েছে। তো দুইটা যেহেতু ডাউনলোড হয়েছে, তো এর ভেতরে আর কি আবেদন ফর্ম রয়েছে। এই আবেদন ফর্মটা আপনাদেরকে পূরণ করে জমা দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।